সেই যে নৌকার শেপ, এই যে নৌকার শেপ দেখতে পাচ্ছেন, এই সেই বেহুলার লক্ষিন্দরের নৌকা। এই যে নৌকাটির কথা আপনারা শুনেছেন অনেকেই। এই সেই বেহুলা লক্ষিন্দরের এই জায়গাগুলোকে আরও সৌন্দর্যমণ্ডিত করে সংরক্ষণ করা উচিত আমি মনে করি। কারণ এগুলো প্রাগৈতিহাসিক সব হিস্টোরি, যে হিস্টোরিগুলো যদি সংরক্ষণ বা করা হয় আমার মনে হয় আরও বেশি ভালো হয়। আসলে আমি নিজে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি যে সব জায়গায় ধান লাগানো আছে, জমির মালিক যিনি তিনি কিন্তু আপনার এই জায়গাটায় ফাঁকা ফাঁকা রেখে দিয়েছেন। খুবই সেই নির্দেশিত স্পেসিফিক নৌকার জায়গা, যে জায়গাটি আমরা যারা নতুন প্রজন্মের তারা কিন্তু হয়তো অনেকেই দেখেছি বা অনেকেই দেখেননি। কিন্তু আজকে আপনারা দেখে নেন, একটা কিন্তু আছে সে বগুড়াতে, আর কিছু নিদর্শন কিন্তু আমাদের এই সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার এই সেই গ্রাম, যে গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুবই দৃষ্টিনন্দন এই জায়গাটি। চারপাশে শুধু ধান আর ধান আর ধান, কিন্তু মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে নৌকার শেপ দেখতে পাচ্ছেন, এই নৌকার শেপটাই কিন্তু হলো বেহুলা লক্ষিন্দরের নৌকা। যে নৌকাটি এখানে এসে থেমেছিল, পাশে আমরা একটা কুয়া রয়েছে, যে কুয়ার কিন্তু ভীষণ রহস্য রয়েছে। সেটা তো এই রহস্যগুলো আসলে বা এই ইতিহাসগুলো আমাদের কিন্তু জানার প্রয়োজন। কারণ বর্তমান আমাদের মতো যারা রয়েছেন বা আমাদের প্রজন্ম যারা রয়েছেন, এরা কিন্তু এখনও এই ইতিহাসগুলো পুরোপুরি জানেন না। তবে এই ইতিহাসগুলো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জানা উচিত।